নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। আমরা 12টি ভবন নিয়ে যে সিরিজ শুরু করেছিলাম, আজকে তার সপ্তম পর্ব। তাই আমরা কথা বলবো সপ্তম ভবন অর্থাৎ বিবাহ, জীবনসঙ্গী, পার্টনারশিপ এবং ব্যবসা নিয়ে। বন্ধুরা, আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে বিনীত নিবেদন, যারা চ্যানেলটি দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি প্রেস করে দিন। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাকে অনেকটা মোটিভেট করবে আগামী দিনে পথ চলার ক্ষেত্রে। তাহলে চলুন শুরু করা যাক। সপ্তম ভবন। সপ্তম ভবনের মৌলিক পরিচিতি: অবস্থান লগ্ন থেকে সপ্তম ঘর। ভবনের নাম বিবাহ, সম্পর্ক বা অংশীদার ভবন। এই ভবনটি বিবাহ, জীবনসঙ্গী, প্রেমের স্থায়িত্ব নির্দেশ করে। দাম্পত্য সুখ দুঃখ বা বিবাহ বিচ্ছেদ, যৌন জীবন, ব্যবসায়িক অংশীদারত্ব বা চুক্তি, বিদেশ যাত্রা, খ্যাতি ও জনপ্রিয়তাকেও এই ঘর থেকেই পাওয়া যায়। এবার বলি যে শরীরের যেসব অঙ্গ সপ্তম ঘর দ্বারা নিয়ন্ত্রিত, সেগুলি হলো জেনিটাল অঙ্গ, লিঙ্গ, জরায়ু ইত্যাদি। কিডনি, পিঠের নিচের অংশ, দাম্পত্য ও প্রজনন তন্ত্র। যদি সপ্তম ঘর দুষ্ট হয় তাহলে যেসব সমস্যাগুলি তৈরি হয়: যৌন রোগ, প্রস্টেট বা জরায়ুর সমস্যা, কিডনির অসুস্থতা বা ইউরিনারি ইনফেকশন, যৌন ইচ্ছার অভাব বা অতিরিক্ত যৌনতা, বিবাহিত জীবনে মানসিক চাপ, একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হওয়া। এবার দেখব যে সপ্তম ভবনের অধিপতি অন্য ঘরে গেলে কি ধরনের ফল পাওয়া যায়। যদি সপ্তম ভবনের অধিপতি প্রথম ঘরে আসেন তাহলে জীবনসঙ্গী আপন কেন্দ্রিক, স্বামী স্ত্রীর স্বভাব মিল পাওয়া যায়। দ্বিতীয় ঘরে বসলে দাম্পত্য সুখ ও পারিবারিক সমর্থন পাওয়া যায়, অর্থাৎ আপনার প্রতিটি কাজেই আপনার স্বামী বা আপনার স্ত্রী আপনাকে সহযোগিতা করবেন এবং অর্থ লাভ হবে। সপ্তমপতি তৃতীয় ঘরে অবস্থান করলে জীবনসঙ্গী সাহসী কিন্তু কথা কাটাকাটি হতে পারে। চতুর্থ ঘরে অবস্থান করলে গৃহস্থ জীবন শান্তিপূর্ণ হয়, সঙ্গীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে। পঞ্চম ঘরে থাকলে প্রেম থেকে বিবাহ এবং রোমান্টিক দাম্পত্য দেখতে পাওয়া যায়। ষষ্ঠ ঘরে থাকলে বিবাহের পর শত্রুতা। দেখা গেল যে প্রেম জীবন হয়তো ভালো ছিল, কিন্তু যেই বিবাহ হলো তখন একটা শত্রুতার বাতাবরণ বা পরিবেশ তৈরি হলো এবং সেখান থেকে বিবাদ বা বিচ্ছেদের সম্ভাবনাও তৈরি হয়। সপ্তম ঘরে থাকলে সঙ্গীর প্রতি গভীর আকর্ষণ, স্থায়ী বিবাহ। অষ্টম ঘরে থাকলে সঙ্গীর স্বাস্থ্য সমস্যা বা হঠাৎ দাম্পত্য বিপর্যয় নেমে আসে। নবম ঘরে থাকলে বিদেশে জীবনসঙ্গী বা ধর্মপ্রীতিযুক্ত জীবন হয়। দশম ঘরে থাকলে জীবনসঙ্গী কর্মঠ এবং সাফল্য এনে দেয়। 11তম ঘরে থাকলে বিবাহ সৌভাগ্য নিয়ে আসে, বন্ধু থেকে সঙ্গী হয়। 12তম ঘরে থাকলে গোপন সম্পর্ক, বিদেশে বিবাহ এবং দাম্পত্য দূরত্ব লক্ষ্য করা যায়। এবার আমরা দেখব শুভ যোগ ও গ্রহ সংযোজন। সপ্তম ঘরে শুক্র এবং বৃহস্পতি থাকলে প্রেমপূর্ণ বিবাহ, সুখী দাম্পত্য দেখা যায়। সপ্তম অধিপতি কেন্দ্র বা ত্রিকোণ ঘরে থাকলে বিবাহ সফল হয়। শুক্রবার বা বৃহস্পতিবারে বিবাহ শুভ গণ্য হয়। এবার দেখব অশুভ যোগ বা গ্রহ সংযোজন। সপ্তম ঘরে রাহু বা কেতু, শনি এবং সূর্য থাকলে বিবাহে সমস্যা এবং বিচ্ছেদ সম্ভাবনা দেখা যায়।
সপ্তম অধিপতি যদি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ঘরে যান, তখন দাম্পত্য কলহ, মামলা বা বিচ্ছেদ দেখা যায়। শুক্র দুষ্ট হলে চরিত্রের সমস্যা দেখা যায় এবং যৌন সমস্যায় ভোগান্তি হতে পারে। এবার দেখে নেব পেশাগত ক্ষেত্র। পেশাগত ক্ষেত্রে বিবাহ পরামর্শদাতা, আইনজীবী অর্থাৎ ডিভোর্স লয়ার, সিভিল লয়ার, সম্পর্ক বিষয়ক থেরাপিস্ট, যৌন চিকিৎসক, যৌথ ব্যবসা, কনসালটেন্সি, এজেন্সি, মিডিয়া সম্পর্কিত কাজ, যেহেতু এটি বিবাহ পার্টনারশিপের সঙ্গে সঙ্গে কাজের পার্টনারশিপকেও নির্দেশ করে। বন্ধুরা, আমার এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি আপনাদের কোনো সাজেশন থাকে তাহলেও আমাকে লিখে জানাবেন কমেন্ট বক্সে। যদি ভিডিওর কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশন এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আজকের পর্বে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে পরের ভবন নিয়ে। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।